নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হলো শনিবার, আর শনিবার দিন সকালবেলা আগে বড় মেয়েকে মানে রানীকে ওর বাবাই রেডি করে দেয়, সমস্ত জামা কাপড় পরিয়ে, আর আমি মানে চুলটা বেঁধে রেডি করে দিই। তো ওর বাসটা ফার্স্টে আসে, তো প্রথমে ওদের জন্য রুটি আর একটু মানে ইয়ে বানিয়ে দিয়েছিলাম, ঢেঁড়স ভাজা। তো ওটা নিয়ে চলে গেছে ও। এখন এই যে ছোটো মেয়েকে এসেছি রাধা সাজিয়ে দিতে। তো স্কুল থেকে বলে দিয়েছিল মেসেজে যে জন্মাষ্টমীর আগে ওদের একটা ছোট করে ফাংশন আছে, তো তার জন্যে রাধা বানিয়ে পাঠাতে হবে। তো যেরকম যার বাচ্চাদেরকে কৃষ্ণ সাজাবে, রাধা সাজাবে, মানে যেরকম যা আছে বানিয়ে পাঠাতে হবে। তো এই ড্রেসটা আমি এবছর কিনিনি, আমার আগের বছরের কেনা ছিল, মানে গত বছরে। তো তখন আমি কিনে রেখেছিলাম। আর প্রত্যেকটা সাজের জিনিসও, যেমন মুটুক, হাতের বালা, তারপরে ওই কি মানে ওই যে একটা পদকের মতো হয় আর কি, তো সেই সমস্ত জিনিসই আমি পিছনে বছর কিনে রেখেছিলাম। তো এই বছর আর সেরকম কিছু কিনে আনতে হয়নি। তো এই যে এই হারটাও আমি ওই মানে সেই যে ফুলের মতো হার হয় না, ওইটা কিনেছিলাম। তো দু বোনের জন্যই কিনেছিলাম আগে পেছনের বছরে। তো এবছর বড়োর জন্যে কিছু বলেনি, মানে বড়ো মেয়ের জন্যে এবছর ছোটোকেই বলেছে, সোনুকে। তো ওই জন্যে ওকেই রেডিটা করে দিচ্ছি। তো এখনও রান্না বাকি রয়েছে। তো সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্ত কাজ করা হয়, আবার তার উপরে আবার এরকমভাবে রেডি করিয়ে পাঠানো একদম রাধারানী গেটআপে। তো ওর জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করা। তো ওদিকে ওর বাবা ওর লাঞ্চটা প্যাক করছে, আর ফ্রুটসও সমস্ত কিছু, জলের বোতল, ফল, আর ওই যে দুপুরবেলায় যে লাঞ্চ করবে সেটা ওর বাবা প্যাক করছিল রান্নাঘরেতে। আর আমি এদিকে ওকে সাজাতে শুরু করে দিয়েছি। এই যে হয়ে গেছে। প্রথমে তো ভালো মতোভাবে জামাটা পরিয়ে দিলাম। তো পরিয়ে দিয়ে এখন ওই যে হাতের ওগুলো সমস্ত বেঁধে দিচ্ছি। তো আর ওর বাবাও চলে এসেছে। এই যে ওর বাবা এখানে তো এর জন্য কমপ্লানগুলো নিয়ে এসেছিলো। তো সকালেও কিছু খেয়ে যেতে চায় না, ভারী বদমাইশি করে। তো একটু ছোটো কাপ মতো রয়েছে ওর জন্যই ওটা কেনা। তো ওর মধ্যে অল্প করে একটু কমপ্লানগুলো দিয়ে দিই, আর ম্যামকে ফোন করে বলেও দিই যে বাড়ি থেকে কিছু খেয়ে যায় না, মানে অনেক বাচ্চাই এরকম করে, কেন জানি না। তো খেয়ে যেতে চায় না, তো তার বাদে ওই একটুখানি কমপ্লান মতো গুলে দিই, দিয়ে ওটা খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই। তারপরে তো গিয়ে ফ্রুটের একবার টিফিন হয়, ফের ওদের লাঞ্চ টিফিনটা হয় 12টা 12:30টার সময় করে। তো ওই জন্য অতটা টেনশন হয় না। তো এই যে সমস্ত কিছু পরিয়ে দিয়ে এখন মাথায় এই ওড়নাগুলো পরিয়ে দিচ্ছি। তো সেরকম মতোই কিছুই সাজাবো না, মানে জাস্ট এই জামা কাপড়টা পরিয়ে দেওয়া। এই যে বাবাকে বললাম যে তুমি দাঁড়িয়ে থেকো না, ওকে দিয়ে দাও, কারণ খেতে বড্ড লেট করে। আর বাস এসে যাবে মাত্র 20 মিনিট টাইম, কারণ আমাদের এখন বাড়িটা এদিকটা করে হয়ে অনেকটা কাছেই হয়ে গেছে। তো 20 মিনিটের মধ্যে ফের ব্যাক করবে বাস, কারণ ফার্স্ট রাউন্ডে আমার বড় মেয়ে যায় আর সেকেন্ড রাউন্ডে ছোটো মেয়ে যায়। তো সেজন্যই আর কি। তো ওই জন্য বললাম যে ওকে দিয়ে দাও, ও তাড়াতাড়ি খেয়ে নিক। আর আজকে দেখুন তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছে, কারণ ও এখন লিপস্টিক পরবে, এখন মেকআপ করবে। তো অনেকক্ষণ ধরেই বলছিল মাম্মি মেকআপ, মাম্মি মেকআপ। তো আমি এই যে সমস্ত কিছু জিনিসগুলো খুঁজছিলাম যে কোথায় আছে, আর ওর বাবা এরকম দাঁড়িয়ে রয়েছে দেখছে। তো আমি বললাম যে এরকম তুমি না দাঁড়িয়ে থেকে আমাকে একটু হেল্পও তো করতে পারো। ওই জন্য আলমারির কাছে চলে গেল, গিয়ে দেখছে কোথায় কী জিনিস রয়েছে। আসলে জানেন তো, মানে এটা মনে হয় মেয়েদেরই হয়, মেয়েরা সমস্ত কিছু যেখানে যা রাখে সেখানে টপ করে খুঁজে পেয়ে যায়, কিন্তু ছেলেরা ওদেরকে সমস্ত ঠিকানা বলে দিলেও দেখি খুঁজে পায় না, মুশকিল হয়। তো এখানে আছে, ওখানে আছে, আর যখন এরকম বলে বলে দিতে হয় যেন মনে হয় যে নিজেই গিয়ে তাড়াতাড়ি বার করে নিই। তো যাই হোক, কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আই কার্ডটা নিয়ে বলছিল যে আজকে আই কার্ড পড়বে না, আমি বললাম না আজকে আই কার্ড পড়বে না, আজকে রাধারানী সেজে যাচ্ছে, তো আই কার্ডটা কিসের জন্য পড়বে, মানে কীরকম দেখাবে না আই কার্ডটা পড়লে। তো আই কার্ড না পড়ালেও কোনো অসুবিধা নেই। যে লাঞ্চ বক্সটা তারপরে ওর বাবা ভরে দিচ্ছিল ব্যাগের মধ্যে, না হলে ভুলে যাবে, কারণ মানে দারুণই ভুলো মন ওর বাবার আর কি। তো এই যে পুরো ব্যাগের মধ্যে ভরে দিয়ে সাইডে করে মানে জল ভরতে গেল মনে হয়। আর এইদিকে আমি অনেকটা সাজিয়ে নিয়েছি মেয়েকে। তো এখন এই যে চুড়িটা পরিয়ে নিচ্ছি।
তো পিছনের বছর যেহেতু কেনা হয়েছে চুড়িটা মনে হয় একটু ছোটো মতো হয়ে গেছে, ওই জন্য হচ্ছিল না ঠিক মতো। আর এই যে ওর বাবা পাইচারি করে দেখছিল যে কোথায় কি এখন মানে বাকি আছে, হয়ে গেছে কি, বাস আসছে কি, এইসব মানে আমাকে বলতেই যাচ্ছিলো। তো ফের বললাম যে তাড়াতাড়ি করে তুমি একটু বার করে দাও। এই যে কানেরটাও পরানো হয়ে গেছে মেয়েকে। তো আমি তো যতটা পারছি ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ বাস এসে জানেন তো বেশিক্ষণ দাঁড়ায় না, মানে স্কুলের বাস বুঝতেই পারছেন, আরও বাচ্চাদেরকে তুলতে হবে। তো একটা বাচ্চার পিছনে যদি মানে 2-3 মিনিট ওয়েস্ট হয়ে যায়, দাঁড়িয়ে থাকে বাস, তাহলে আগের বাচ্চাগুলোকে তোলার জন্য ফের ওরকমই মানে লেট হতে অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্যে বাস মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে না, তো টাইমের মধ্যেই ছাড়তে হয়। তো সেই জন্য একটু ঝটপট নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর 20 মিনিট মানে খুবই কম টাইম একজনকে পুরো সাজানো। ইউনিফর্ম পরানো ওটা আলাদা ব্যাপার, আর এরকম সাজানো মানে সব ছোট থেকে ছোট জিনিস সমস্ত কিছু ধ্যান দিতে হয়, কোনটা বাকি রয়েছে, কোনটা পড়াইনি। কারণ ফের পরে এরকম অনেকবার হয়েছে যে আমি ভুলে যাই, ফের স্কুল থেকে ফোন করে কি ম্যাডামরা ফের ওটা কভার করে দেয় যেটা আপনি ভুলে গেছিলেন, এটা এরকম হতো। তো ফের মেয়েও এসে ঘরেতে বলে, কারণ বড় মেয়ের সময়তে অনেক সময় এই জিনিসগুলো ভুলে যেতাম। তো ফের ম্যাডামরা ওগুলো করে দিত, কিন্তু যখন বাচ্চাকে আনতে যেতাম, কারণ তখন কাছে ছিল স্কুলটা, এখন যেহেতু বড় হয়ে গেছে তো দূরে হয়ে গেছে, তো তখন কাছে ছিল, যখন আনতে যেতাম তখন ওর বাবাকে বলতো, নয় আমাকে বলতো যে আপনি এটা দিতে ভুলে গেছিলেন, আপনি ওটা দিতে ভুলে গেছিলেন। তো ওই জন্যে এখন অনেকটা শিখে গেছি বলতে পারেন। তো এখন ওই জন্যে সেরকম মতো ভুল কাজ আর করি না, তো সমস্ত কিছুটা নিজে থেকেই করে দিই। আর এই যে খালি এদিক ওদিক সেদিক করছিল, প্রথমে আইলানাটা পরিয়ে দিলাম যখন, তখন তো ঠিক ছিল, মানে আইলানাটা চোখের উপর পাতায় হবে যেহেতু, তখন ঠিক ছিল। কিন্তু নিচের চোখে যখন মানে চোখের নিচের পাতাতে কাজল মানে এমনিতে যখন সাজবার মনে হয় খুব সেজে নেয়, আর যখন সাজবার মানে হয় না, চোখে ঘোঁচা লেগে যাবে, ভয় পায়। আর যেহেতু বাচ্চা, তো আমিও আর অতটা জোর করলাম না, এই যে চোখে কাজলটা দিতে চাইছিল না, বললাম যে না দিয়ে দে, ভালো লাগবে, হয়তো ম্যাডামরাই দিতে যাবে, হয়তো মানে ভয় লাগে যে ম্যাডামরা যদি দিতে যায় ফের যদি চোখে টোকে ঘোঁচা লেগে যায় তখন কি হবে, মানে এমনিতে তো নড়ে, ওই জন্যে আর কি। তো এই যে আমি আর দিলাম না জোর করে, তোর বাবা কোমর বন্ধনীটা পরিয়ে নিচ্ছিল। তো সমস্ত কিছু পিছনের বছরই কেনা ছিল, ওই জন্য এবছরে আর কিছু কিনতে হয়নি, যেগুলো ছিল সেগুলো দিয়েই সাজিয়ে দিলাম। তো যে এখন একটু অল্প করে মুখেতে কিছুই মাখাইনি, জাস্ট লিপস্টিকটা লাগিয়ে দিয়ে ঠিক করে দিলাম। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও একটা জিনিস বাকি ছিল, ওই যে তার মধ্যে ছুটেছে আয়নার কাছে যে মুখটা দেখতে কীরকম ওকে লাগছে। কিন্তু প্রথমে যে কানেরটা পরিয়েছিলাম, তো ওই কানেরটা মানে বড় হয়েছিল, তো কানটা খুব ঝুলে গিয়েছিলো, তো যেহেতু বাচ্চা তো ওই জন্যে লাগবে বলে আবার একটা ছোটো মতো কানের ছিল, ওইটাকেই ফের পরিয়ে দিলাম। আর কান বেঁধানো নেই, কানেরগুলো হচ্ছে সেই টেপা ফলস কানের মতো, ক্লিপের মতো আটকে যায়, তো সেরকমই মতো দিয়েছিল, তো পরিয়ে দিলাম। এই যে একটুখানি নজরটা করে দিলাম। তো যাই হোক, ওর বাবা বাসের আওয়াজ পেয়ে গেছে, তো ওই যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, আমিও যাবো এবার। এই যে দেখুন কেমন রাধারানী সেজেছে। তো চলুন মেয়েকে বাসে তুলে দিই, আর ঘরদের পরে গুছোবো, এখনও রান্না বাকি। তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।